তারপর দেবাশিস করে দিয়েছে আমরা আজকে ৭০,০০০ টাকা পাই। এই টাকাটাও চাইছে আজকে থেকে 2 দিন আগে। এই কারণে হ্যাঁ আক্রোশ হয়েছে আরো। আমার দাবার ধমকি দিতে টাকা দিত না। হ্যালো আমরা তো 4 তারিখে আমার ছেলের হোটেলে একটা ভাঙচুর করছে, হ্যাঁ হামলা করাইছে। ওদের 10-15 জন লোক, একজনের মায়ের ধুর খুব করছে। হে কোনো মতে আমার ছোট্ট একটা বাচ্চা আছে কইয়া কোনোভাবে হাতে পাওয়া ধইরা বাচ্চা গেছে। হ্যাঁ নীলয় সিং এর নেতৃত্বে এবং দেবাশিস করের নেতৃত্বে কাজটা হয়েছে। আমরা পরিষ্কার নীলয় সিং হোটেলের বাইরে দাঁড়াইয়া থেকে কইছে যে এই হোটেলের সিসিটিভি ক্যামেরা ভাঙ্গা সব লয়ে যেত গা, ল্যাপটপ লয়ে যেত গা, রেজিস্টার খাতা লইয়া গেছে, আরো অনেক কিছু নিছে। মানে তারপরে তার গলার চেইন আসলো, একটা চেইনটা নিছে, হাতের ব্রেসলেট নিছে, মানে ইডিট নিছে। কিন্তু এরপরে আমরা পুলিশের কাছে কমপ্লেন করলাম, করার পরে তখন পর্যন্ত পুলিশ তারারে গ্রেপ্তার করছে না। অথচ সে আমরা চোখের সামনে ঘোরাঘুরি করতেছে। এই দেশে কি আইন আছে না নাই আমি দুই বুঝতে পারলাম না। এরপরে কালকে তারা এইটা যদি অ্যাকশন লইতো তাহলে আজকে আমার এই দিনটা দেওয়া লাগবে না। কালকে বিকাল 4টার সময় সে বাড়ি থেকে বেরিয়েছে, হ্যাঁ আমার ছেলে। এরপরে সুশান্ত কর বাড়িতে সুশান্ত দেব বাড়িতে, মানে বিনয় ডাকি এর গেমটা বাড়িতে বাইরিয়া হ্যাঁ টাউন আইব কইছে। 5টা পর্যন্ত তার সঙ্গে কথা হয়েছে। এরপরে তার আর কোনো ফোনে পাওয়া গেছে না। হ্যাঁ 7:30টার পর থেকে তো মানে ফোন একবারই হয়েছে। হ্যাঁ কিন্তু আমরা যে এই পুলিশের কাছে গেলাম, সারাটা রাত্র আমরা আমতলী থানাতে আর এমএলএর বাড়িতে দৌড়াইলাম, এইভাবে মানে করলাম। এখন পর্যন্ত তারা কোনো কিছু করছে না। তারা কোনো হেলদুল নাই, তারা চুপচাপ গেলে চুপচাপ এমনি ছায়া বয়ে থাকে। তারা যে কইতাছি তারা মুখটা খুলে না। আমতলী থানার পুলিশ মারধরের কারণটা তো আমরা কইতে পারতাম না। হ্যাঁ ভাঙচুর করছে যে ওখানে হের হোটেলে কিছু লোক আইছিল। হ্যাঁ তারা বাংলাদেশি, হ্যাঁ বাংলাদেশি, যে সে সব জায়গাতে জানাইছে তারা বাংলাদেশি। এমনি আইছে না, তারা পাসপোর্ট ভিসা সব লইয়া আইছে। তারা এখানে ডক্টর, তারা ইন্টার্নশিপের লেগে আইছে। তাহলে তো এটা সরকারের ব্যাপার, এটা তো সরকারের ব্যাপার না। সরকার থেকে কইছে যে না হেরে আটকানোর কোনো ক্ষমতাই নাই, হেরে পাসপোর্ট ভিসা লই আইছে, এখানে ইন্টার্নশিপ করব, সরকার দিছে, এটার মধ্যে কোনো ইয়ে নাই। এর দূরেই আমি জানি, আর জানি না এদিকে মনে হয় এটা কারণ অনেক। আর ভিতরগত যদি কারণ থাকে এটা তো আর আমি কইতে পারতেছি না। ওর পাশের দোকান আছে, হোটেল দোকান, হোটেলটা হাপানিয়া হসপিটাল চমুনির একটু আগে, রয়্যাল হাব হোটেলের নাম। মানে এখন আজকে এই এসপি অফিসের সামনে আসার কারণ, এসপি অফিসের সামনে আমরা তো কালকা রাত্র 10টার সময় মিসিং রেডি করলাম। এর আগেও গেলাম, সারা রাত্র আমরা থানা থেকে এলাম। তার থেকে তো আমরা কোনো কথাই পাই না। তারপরে এমএলএ এর বাড়িতে গেলাম, ধাক্কাইতে দরজা খুলতারি না। হ্যাঁ কলিং বেল বাজাইতে হাত ব্যথা হয়ে আছে গা। পরে একজন তাইনের ঘরে একজন বেরিয়েছে, বাইরে কইছে যে না তাইনে ওখানে ইয়ে করতো না, আপনারা 10টার সময় ফোন করলেন না কেন। হ্যাঁ তা আমি কি জানি একটা লোক বেরিয়ে 10টার সময় মানে হে আইতো না? এটা কি কোনো মা জানতে পারবো যে আমার ছেলে বেরিয়েছে রাত্র 10টার সময় আইতো না? আপনারা কি মনে করতেছেন ছেলে কোথায় আছে? মানে কি ঘটনার পরেই কি তারা কোনো হাত জড়িত আছে? ঘটনার পরেই তো হেড, নাইলে তো কোনোদিন এমন হয়েছে না, কোনোদিনও না। সে কিরকম ছেলে, আপনারা হাপানিয়া হসপিটাল চমুনে গেলে তার সম্বন্ধে খবর লন, মানে কোনো ইয়ে পাইতেন না। এর 3 মাস আগে আমার ভাসুরে খুব মাইন্ড দূর করছে। আমার ভাসুর মেন্টালি ডিস্টার্ব। হ্যাঁ তেনে এই চমুনির মধ্যে ঘুরে ফিরা থাকে, কিন্তু তেনে সবাই একটা সম্মান করে রাখে। পাগল হইলে কি হয়েছে, সবারই তো একটা সম্মান আছে। হ্যাঁ কিন্তু এই নীলয় সিং তার দোকানের সামনে, সে একটা ওষুধের দোকানে বোধ থাকে, ওই দোকানের সামনে বইছে দেখা হেরে মানে তাইনেরে ধাক্কা দা ফালাইয়া খুব মারধর করছে। হাপানিয়া হসপিটাল চমুনির বেডে তেনে 16 দিন ভর্তি আসলো। এরপরে আমি বাধ্য হয়েছি তেনের বাড়িতে আনতে, কারণ তেনে তো ঠিক না। এই হাতে প্লাস্টার 3 বার করাইছি, তেনে খুললা, পায়ে প্লাস্টার করাইছি, তেনে খুললা। কি যাইতেছেন আপনারা? এখন আমরা এসপি সাহেবের কাছে এটাই চাইতেছি যে আমার ছেলে যেখানে আছে ছেলেরে বার করে দেখ, আমার আর কোনো চাওয়া নাই।
এসপি সাহেব সুবিচার করুক। থানা থেকে কোনো কিছু না, থানার থেকে আমরা কিচ্ছু পাইছি না, তারা অ্যারেস্ট করে না কিচ্ছু না, এরপরে এরকম ভাবে ঢিলাইতে ঢিলাইতে এমন একটা হালকা কেস দেয় যে কেসের কোনো ভ্যালুই থাকে না, তারা এটাই করতেছে আমাদের সঙ্গে। কি কারণে কেন 4 তারিখ এর হোটেলের উপরে হামলা হয়েছে, ওই হামলার মধ্যে হেরে 10-12 জন মারধর করছে। তারপরে আমরা এফআইআর করছি থানাতে, থানার কেউ কেস রেজিস্টারই করছে না। আমরা রেগুলার থানাতে গেছি, তারা কিচ্ছু করছে না। আমরা এমএলএ, তারপর আমরা এরিয়ার এমএলএও জানাইছি, তারাও কেউ কোনো কিছুই হয়েছে না। তারপরে কালকে বিকালে আমরা টাউনে যাই ভুকুরিয়া বার হয়েছে বিকাল 4:30টার সময়। এই 4:30টার সময় বার হয়েছে, এখন পর্যন্ত আইসে না, এখন পর্যন্ত বাড়িতে ঢুকছে না। আমরা থানাতেও কালকে 10টার সময় আবার মিসিং ডায়েরি করছি, তারা এখন পর্যন্ত কিছু করছে না। আমি কারা মারছে কি কিছু কি নিলয় সিং, নিলয় দেবাশিস কর, প্রীতম রয়, তাদের সবার নাম আমরা থানাতে কইছি। থানার যে এসআই আছে তার নাম কি দেববর্মা, আমি ভুলে গেছি। ওই দেববর্মার কাছে আমি নাম কইতেছি নিলয় সিং, তাই এর বাবার নাম কয়ে লইতেছে। মানে তারা সব জানে, জানে শুধু কিচ্ছু করছে না, কিচ্ছু করছে না তারা। কালকে থেকে আমার হাজবেন্ড মিসিং, আমার খুঁজে দেয় তারা কিচ্ছু করছে না। কালকে আমরা 10টার সময় তারা কিচ্ছু একজনের হ্যান্ড ওভারই দেয় না। তারা ওখানে মর্নিং এ আমরা গেছি, তারা তারা বলে কিচ্ছুই জানে না। এমএলএ জ্বর, তাই 2:30টার সময় বলে নামতে পারতো না বেডের থেকে, তাই জ্বর উঠছে, তাই বলে স্যালাইন চলতেছে, তাই সঙ্গে একটা মাথায় চুল না একটা লোক। ওই দিনও আমরা গেছি এমএলএ কাছে, তাই সময় নেই আমরা সঙ্গে কথা কর। কি কারণে বাংশু হোটেল আমি জানি না, এমন কিছুই করছে না। কাস্টমার আইছে কিছু ইন্টারন্যাশনাল কাস্টমার, শুধু আমরা হোটেল না, আমরা হোটেল তো শুধু 7টা রুমে দিছে। বাকি কান্তি সেনের হোটেলে গ্লোরিয়ার মধ্যে সবচেয়ে বেশি কাস্টমার, তারারও কিচ্ছু হয়েছে না। এই আমাদের হোটেলে দিকে 7টা রুমে দিকে কাস্টমার দিছে, আজকে এই অবস্থা। দেবাশিস কর সব কিছু পুরো এই ঘটনা মাস্টার মাইন্ড হচ্ছে দেবাশিস কর, কেকে টাওয়ারের ওনার দেবাশিস কর হয়েছে। এই পুরো ঘটনার চক্রান্ত করছে দেবাশিস কর। এই নিলয় সিং তো আমার বাবার মাস আজকে থেকে 2 মাস 2.5 মাস আগে। ওই ঘটনারও কিছু হয়েছে না, ওইটারও এফআইআর আছে আমার কাছে, পুলিশ কিচ্ছু করছে না। এখন কি যেতে এখন আমার হাজবেন্ড আগে খুঁজে আন না দোক তার আমার সামনে, তারপর আমি নিলয়ের শাস্তি চাই, দেবাশিসের শাস্তি চাই।